প্রায় 6 মাস পর সৌদি আরবে বসে বাংলাদেশের খাবারের স্বাদ গ্রহণ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ আমার জিহ্বায় এসে মিশে গেল। আজ আমার পাতে ছিল গরম গরম ভাত, বাংলাদেশ থেকে আসা হাঁসের মাংস এবং সেই পছন্দের শুটকি ভুনা। এই সাধারণ খাবারগুলোই যেন আজ অমৃতের সমান। যখন প্রথম লোকমাটি মুখে দিলাম, মুহূর্তের জন্য আমার চোখ বন্ধ হয়ে গেল, যেন শৈশবের সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। ঝোলের মশলার সেই পরিচিত ঘ্রাণ, শুটকির সেই পরিচিত ঘ্রাণ, সবকিছু মিলেমিশে এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করলো। এই খাবার শুধু আমার পেটই ভরাচ্ছে না, এটি আমার মনকেও শান্তি এনে দিচ্ছে। দূর প্রবাসে বসে দেশের খাবারের স্বাদ পাওয়ায় মনটা ভরে গেল। মনে হচ্ছে যেন দীর্ঘ বিরতির পর আপনজনের সাথে দেখা হলো। এই স্বাদ আমাকে আমার শেকড়ের কথা মনে করিয়ে দেয়, আমার মায়ের কথা মনে করিয়ে দেয়, আমার দেশের কথা মনে করিয়ে দেয়। এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। শুধু এতটুকুই বলতে পারি, এই খাবার আমার কাছে শুধু খাবার নয়, এটি আমার আত্মার খোরাক। আর খাবারের স্বাদ এত 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 ভালো লেগেছে যে যেখানে 1 প্লেট ভাত খেলে হয়ে যায়, সেখানে আজকে 3-4 প্লেট ভাত খেতে হয়েছে। এবং আমার বন্ধু যার বাড়ি থেকে খাবারটা এসেছে, সে দেখেন ইশারা দিয়ে দেখাচ্ছে সে 4 প্লেট ভাত আজকে খেয়েছে। সে বারবার বলতেছে যে আমার তো পেট ভরে গেছে, পেট ভরে গেছে। তারপর আবার ভাত নিতেছে, আবার খাইতেছে, আবার বলতেছে আর খাওয়া সম্ভব না, আবার একটু নিতেছে। এটাই হচ্ছে আসলে দেশের খাবারের একটা আনন্দ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা। যে পেট ভরে গেলেও মনে হয় যে আরেকটু খাই, দেশ থেকে আসছে, আবার কবে না কবে আসবে। সেই জন্য আসলে একটু পেট ভরে এবং মন ভরে দেশের এই খাবারটাকে দুজনেই গ্রহণ করলাম।